জীবনের বোঝা বইতে গিয়ে আজ বুঝতে পারি, ছোটবেলার সেই স্কুল ব্যাগটা মোটেই ছিল না ভারী। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিমছাম একটি বিদ্যালয়ে, যে বিদ্যালয়টির নাম শাসনাবাজার উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় অবস্থিত। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বিদ্যালয়ের সামনে অবস্থিত একটি হাওর, যেটি স্থানীয়দের কাছে চন্নার হাওর নামে পরিচিত, যা বিদ্যালয়ের সামনের পরিবেশটিকে করেছে নয়নাভিরাম এবং মনোমুগ্ধকর। এখানে দাঁড়িয়ে আপনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য। চলুন ভিতরে ঢোকা যাক এবং যেতে যেতে জানা যাক বিদ্যালয়ের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্থানীয়দের কাছে এটি শাসনাবাজার উচ্চ বিদ্যালয় বা জুনিয়র স্কুল নামে পরিচিত। সুনামগঞ্জের হাওর পাড়ের শিক্ষা বঞ্চিত সাধারণ মানুষের শিক্ষার চাহিদা পূরণের জন্য 1989 সনে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শাসনাবাজারস্থ পৌলক গ্রামে শাসনাবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে 2.08 একর ভূমির উপর অত্র বিদ্যালয়টি স্থাপিত হয়। তখন থেকে এটি স্থানীয়দের কাছে জুনিয়র স্কুল নামে পরিচিত। বর্তমানেও যে নামটি প্রচলিত রয়েছে। কালের বিবর্তনে এ বিদ্যালয়টি নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে বাটি বাংলায় মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শাসনাবাজারের বিশিষ্ট শিক্ষানুরাগী স্বর্গীয় ঋষিকেশ রায়ের সভাপতিত্বে 1987 সনের প্রথম দিকে শাসনাবাজারে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এলাকার সুধীজনকে নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে তৎকালীন সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য স্বর্গীয় প্রসূনকান্তি রায়ের সভাপতিত্বে 1987 সনের শেষের দিকে আরেকটি মত বিনিময় সভায় বিদ্যালয়ের কার্যক্রম শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় এবং বাবু নিখিল রঞ্জন তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে শাসনা লামাবাজারস্থ পুরাতন হাসপাতালে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়। তৎকালীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যারা বিদ্যালয়টির সভাপতির দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে রয়েছেন স্বর্গীয় মনোরঞ্জন পাল, জনাব সিরাজুল ইসলাম শেখ, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজির হোসেন, তৎকালীন সংসদ সদস্য সুনামগঞ্জ 1, আর বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন ভাটি বাংলার বিশিষ্ট শিক্ষানুরাগী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জনাব রেজাউল করিম শামীম। তার সুদক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি 1996 সনের পর থেকে আদর্শ বিদ্যালয়ের সর্ববৈশিষ্ট্য অর্জন করতে সক্ষম হয়েছে। তার আপ্রাণ প্রচেষ্টায় শিক্ষক শিক্ষার্থীদের আর্থিক সুবিধা বৃদ্ধি সহ বিদ্যালয়ের বৃহৎ প্রাচীর নির্মাণ হয়। খেলার মাঠ ভরাট, দ্বিতল ভবন, একতলা ভবন, বিদ্যালয়ের প্রধান ফটক, বিদ্যালয়ের ভিতরে পাকা রাস্তা, বিদ্যালয়ের পশ্চিমের ফটক এবং সর্বশেষ মনোরম একটি টিন শেড ঘর নির্মাণ সহ উন্নয়নমূলক সিংহভাগ কাজ সমাপ্ত হয়েছে। তার এই অবদানের কথা শিক্ষা বঞ্চিত হাওরপাড়ের মানুষ চিরদিন স্মরণ রাখবে। বর্তমানে বিদ্যালয় পরিচালনার জন্য 12 সদস্যের একটি শক্তিশালী বিদ্যালয় পরিচালনা কমিটি রয়েছে। পরিচালনা কমিটি অত্যন্ত দক্ষতার সহিত বিদ্যালয়টি পরিচালনা করার জন্য বিদ্যালয়ের সার্বিক অবস্থার উন্নতি হচ্ছে। তাছাড়াও সুযোগ্য শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রইস মিয়া সহ 18 জন শিক্ষক শিক্ষিকা, 2 জন সহকারী লাইব্রেরিয়ান, 1 জন অফিস সহকারী ও 3 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ মোট 24 জনের স্টাফ দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। নির্মল পরিবেশে পাঠ গ্রহণ প্রত্যেক শিক্ষার্থীর কাম্য। তাই শিক্ষার্থীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শাসনাবাজার উচ্চ বিদ্যালয় চন্নার হাওরের পাদদেশে অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে উঠেছে। এই বিদ্যালয়টিতে
পাঠদানের জন্য এত সুন্দর আর মনোরম পরিবেশ বিদ্যমান যে কারো দেখলে ভালো লাগবে এবং এখানে এসে পড়ার মতো মনোযোগ সৃষ্টি হবে। বিদ্যালয়ে একটি আধুনিক শহীদ মিনার মাথা উঁচু করে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা জানান দিচ্ছে, যা বিদ্যালয় ও অত্র এলাকার গর্ব এবং বিদ্যালয়ের একটি দৃষ্টিনন্দন স্থাপনা। সীমানা প্রাচীরের অভ্যন্তরে অবস্থিত বৃহদাকার পুকুর বিদ্যালয়টিকে করেছে আরও আকর্ষণীয়। প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের ব্যবধানে 1991 সনে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি এবং তখনকার দক্ষ পরিচালনা কমিটির দক্ষতার সাথে দায়িত্ব পালনের ফলস্বরূপ 1993 সনে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিওভুক্তি হয়। সময়ের চাহিদা পূরণে বিদ্যালয়টি স্বল্প সময়ের মধ্যে 1996 সনে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি এবং 1999 সনে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিওভুক্তি হয়। এ বিদ্যালয়ের মাধ্যমে 1997 সন হতে মানবিক ও বিজ্ঞান শাখায় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়ে আসছে। উল্লেখ্য, 2015 সন হতে ব্যবসা শিক্ষা শাখায়ও শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় 1300 ছাত্রছাত্রী অধ্যয়নরত। ষষ্ঠ শ্রেণীতে 3টি সেকশন, সপ্তম শ্রেণীতে 3টি, অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে 3টি করে এবং দশম শ্রেণীতে 2টি সেকশন রয়েছে। বিদ্যালয়টি প্রতি বছরই জেএসসি এবং এসএসসি পরীক্ষায় খুবই চমৎকার রেজাল্ট করে আসছে। বিগত 2004 সনের এসএসসি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সেরা 10-এর তালিকায় 7ম স্থান অর্জন করে এবং তৎকালীন সময় তার পাশের হার ছিল 96%। বিদ্যালয়ের পরিবেশটি কত সুন্দর আর মনোমুগ্ধকর তা যদি আমরা এই ক্লাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা কিছুটা হলেও অনুধাবন করতে পারব। এটি হচ্ছে বিদ্যালয়ের অধীনস্থ একটি কিন্ডারগার্টেন, যার শিশু শ্রেণীর ভিতরের ক্লাসের চিত্র এটি। এখানে আসলে কার না পড়াশোনা করতে মন চাইবে, কার না এখানে ভর্তি হতে মন চাইবে। এটা যেন সত্যি শিশুদের জন্য এক খেলার রাজ্য। এমনই সুন্দর পরিবেশেই তো আমাদের ছেলেমেয়েরা বড় হতে চায় শিক্ষিত। চলুন আমরা একটু চোখ বুলাই নার্সারি শ্রেণীটিতে। এটির ভিতরের অংশটির দিকে লক্ষ্য করুন, কত চমৎকার করে সাজানো হয়েছে এর ভিতরের পরিবেশ। এখানে আসলে যে কোনো ছেলে মেয়ের পড়াশোনা করতে মন চাইবে, ওদের মন ভরে উঠবে প্রকৃতির ছোঁয়ায়। এখন চলুন দেখে নেওয়া যাক বিদ্যালয়ের অফিসের পরিবেশটি কীরকম। এটি হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের রুম। এই যে ডেস্কটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটি বিদ্যালয়ের সভাপতি মহোদয়ের জন্য সাজানো হয়েছে। এখানে তিনি বসেন এবং এর পরিবেশটির দিকে লক্ষ্য করুন, কত চমৎকার করে সাজানো হয়েছে এর ভিতরের পরিবেশ। সত্যি যেন কোনো শিল্পী তার তুলির আঁচড় দিয়ে এঁকেছে একটি চিত্র, যা দেখলে আমাদের মন ভরে ওঠে। এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন এই বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়, যিনি সহকর্মীদের সাথে কাজে ব্যস্ত। এ বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয় নিয়ে নিয়মিত চর্চা হয়ে থাকে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয়ভাবে অনুষ্ঠিত প্রতিটি প্রতিযোগিতায় নিয়মিতভাবে অংশগ্রহণ করে এবং বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ বিজয় অর্জন করে আসছে। তাছাড়াও বিভিন্ন জাতীয় দিবসে স্কুল পর্যায়ে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এতে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সহযোগিতায়
এ বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিতর্ক, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, জ্ঞান জিজ্ঞাসা, অভিনয় ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তাছাড়াও অত্র বিদ্যালয়ে প্রতি বছর মিলাদ ও সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। শাসনাবাজার উচ্চ বিদ্যালয়কে সুনামগঞ্জ জেলার একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের সমন্বিত প্রয়াস অব্যাহত রয়েছে।